My rejoinder is ready, my lord. It would be filed during the course of the day. Issues of maintainability, rejoinder apart, they have to show that it is maintainable. There is That will have to be argued, man. That will have to be argued. West Bengal. It should open, Yes, ma'am, that was argued on the first day. Thereafter, notice was issued. they'll have to justify, my lord, how an agency can be weaponized like this. No, agency is not weaponized. I'm sorry. Rejoinder was not filed. The agency has been It is being terrorized. filed during the course of the day. But it will be fine. It's violation of There- the enforcement directorate, my lord, sir. Here, if they have filed it today, No, we have but not I'll gone not, through. I will also address on great constitutional principles with Must- little understanding I have, but kindly have it on some other day. After Holi Let my or rejoinder be on that. After Holi, after Holi. then after Holi, my lord. After Holi, my lord. before Holi or after Holi? After Holi. After So Holi, first sir. we'll adjust. After whatever Holi, my lord. After Holi. The arguments it seems, my lord. Holi, after Holi. After Holi. After Holi suits you. After Holi, yes. We'll adjust, my lord. All Mr. My Dr. lord, Sikri, the Sikri, light all will, will- it will up. That's very true. Very true. 19th or well, the Eh, next week, 25th, Then 26th, 18th March. 18th. 18th March. Right. If you Very well. continue, it is Very well. still so. দর্শক দেখলেন আইপ্যাক মামলা তথা ফাইল চুরি মামলা, সেই মামলা সুপ্রিম কোর্টে 1 মাস পিছিয়ে গেল। 18ই মার্চ পরবর্তী হিয়ারিং। আজকে ডেট ছিল, কিন্তু আজকে সেই অর্থে হিয়ারিং হলো না। ইডির তরফে আইনজীবী যেটা বললেন সেটা হচ্ছে যে আমরা রিজয়েন্ডার দেব, আজকের মধ্যেই দেব, তো নতুন একটা ডেট দেওয়া হোক। তো সেই ডেটটা কবে হবে, যখন বেঞ্চের তরফ থেকে প্রশ্ন করা হয় এবং বলা হয় যে বিফোর হোলি না আফটার হোলি। তো দেখলাম এদিক থেকে বিশেষ করে কল্যাণ ব্যানার্জিরা যেটা বলার চেষ্টা করলেন আফটার হোলি। তো সেই মতো নতুন ডেট ঠিক হয়েছে 18ই মার্চ। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। এটা হওয়ার পরে আমি দেখছি যে সোশ্যাল মিডিয়াতে অনেক সব চর্চা শুরু হয়েছে। অনেকেই নতুন করে বলতে শুরু করেছেন যে দেখলেন তো সেটিং কাকে বলে, 1 মাস এই মামলা পিছিয়ে গেল। তো এটা কি সেটিং না থাকলে হয়? ইডি বলল নতুন একটা ডেট দেওয়া হোক, তারপরে আফটার হোলি কল্যাণ ব্যানার্জিরা বললেন আফটার হোলি, এবং সেই মতো 1 মাস চলে গেল। ইডি কি আপত্তি করলো যে না এত দেরি না, আমরা তো আজকের মধ্যেই রিজয়েন্ডার দেবো বলছি, সুতরাং খুব দ্রুত হিয়ারিংটা করা হোক? সেটা কি বলল? বিফোর হোলিও মানে বলল না, আফটার হোলি সব রাজি হয়ে গেল। তো এটার মানে কি? এটার মানে তো এটাই যে মমতা ব্যানার্জিকে বাঁচিয়ে দেওয়া, আর এটাই তো হচ্ছে সেটিং। দেখছি দর্শক অনেকে বলছেন এটা, এবং যেটা আপনাদের একটা প্রশ্ন থাকে যে আরামবাগ টিভি কি বলছে, আরামবাগ টিভির কাছে কি খবর আছে বা কি যুক্তি আছে, বা আরামবাগ টিভি কি এবার অন্তত বলবে যে হ্যাঁ সেটিং? আমি দেখছি আপনাদের মধ্যে অনেকে নক করেছেন আমাকে, তো সেই জন্য বলতে আসা। দেখুন, হিয়ারিংটা ঠিকঠাক হবে, সেখান থেকে একটা রেজাল্ট আসবে, সেটা নিয়ে বলতে ভালোও লাগবে, তো তারই তো অপেক্ষায় আমরা থাকি না। তো আজকে যা হয়েছে এর বলার মতো আর কি আছে? ফলে এটা নিয়ে আসতাম না বলতে, কিন্তু যেহেতু আপনারা বলছেন যে এই যে পিছিয়ে দেওয়া, এটা কি মানে সত্যি কি সেটিং নাকি কোনো প্ল্যানিং? দর্শক যখন মানে এইরকম মানে প্রশ্ন রাখছেন আমাকে, তো আমি শুধু নিজের যুক্তিতে না, আমিও একটু খোঁজ খবর নেওয়ার চেষ্টা করলাম। কারণ আমি আগের দিনে বলেছিলাম, আগের দিনে যে মামলাটা পেছালো কপিল সিব্বল অসুস্থ বলে, সেদিনও কিন্তু ইডি আপত্তি করেনি। ইডি বলেছিল ঠিক আছে, একজন যদি অসুস্থ থাকেন কপিল সিব্বল, একজন সিনিয়র আইনজীবী, ওকে পরের ডেটই হবে। আমি কিন্তু সেদিন একটা কথা বলেছিলাম যে পরের ডেটটাতে দেখবো যে ইডি কী করছে। পরের ডেটেও যদি ইডি দেখা যায় যে পিছিয়ে যাচ্ছে, তখন হয়তো অন্য ভাবতে হবে বা অন্য কিছু, মানে কি অ্যাকচুয়াল কী বিষয় জানতে হবে বা বোঝার চেষ্টা করতে হবে। বা এই যে সেটিং বলছেন, সত্যিই তার ভিত্তি আছে কিনা সেটা নিয়ে ভাবতে হবে। তো দর্শক আজকে যেটা দেখলাম যে আজকেও তো ইডি কার্যত নতুন ডেট চাইলো, এবং এরকম 1 মাস মানে মামলা পিছিয়ে যাচ্ছে, সেখানে খুব বেশি আপত্তি করলো না। সত্যি তাহলে কি বিষয়টা? তো দর্শক আমিও খুব ধন্দে পড়ে গেলাম যে 1 মাস পিছিয়ে গেল মামলা, এত গুরুত্বপূর্ণ মামলা, এক্ষুনি মামলার হিয়ারিংটা হতে হবে, এইরকম একটা তাগিদ দেখেছিলাম, সেখানে 1 মাস মামলা পিছিয়ে যাচ্ছে। কোথায় দোল, তার মানে হোলি, তারপরে 18ই মার্চ।
তো দর্শক মানে এটা যখন ভাবতে গেলাম, ভাবতে গিয়ে একটা ভাবনা এলো মাথাতে যে 18ই মার্চ মানে ভোটের সময় কার্যত, মনে হয় তার আগে ভোট ঘোষণাও হয়ে যেতে পারে। তো ওই সময় মামলাটাকে নিয়ে চলে গেল এবং মানে এদিকে কল্যাণ ব্যানার্জিরা হয়তো ভাবছেন যে মামলা পেঁচাচ্ছে মানে ভালোই হচ্ছে, কিন্তু পিছিয়ে এমন একটা জায়গাতে এমন একটা সময় নিয়ে যাওয়া হয়েছে, ইডি চুপ করে সেটা মেনে নিয়ে রাজি হয়ে গেল। তো এটাও তো ভাববার যে ভোট পর্বে এই মামলার হিয়ারিং পর্যায়ে নিয়ে চলে যাওয়া, এটার পেছনে কী রহস্য আছে, সেটিং না প্ল্যানিং। তো দর্শক আমি না আমার ঘনিষ্ঠ তো কিছু লোকজন আছেন বিজেপির, ঘনিষ্ঠ বলতে মানে যোগাযোগ আর কি, ঘনিষ্ঠতা, আমি একটা খোঁজ নিলাম বা বিজেপির কি রিয়াকশান সেটা বোঝার চেষ্টা করলাম, জানার চেষ্টা করলাম যে এই যে মামলা পেছালো তো বিজেপি এটা নিয়ে কি ভাবছে। বিজেপির লোকেরা যারা তারাও তো খুব বলছিলেন না যে জেলে যাবেনি, এবার তো বিষয়টা মানে ডকুমেন্টেড হয়ে গেছে, তারা এটাকে নিয়ে কি ভাবছেন, বিজেপি কি ভাবছে বা লোকেরা কি ভাবছেন, এই যে মামলা পেছালো তাতে কি তারা সন্তুষ্ট না ক্ষুব্ধ। আমি দর্শক বিজেপির অন্দর থেকে যে খবরটা পেলাম, আমি দেখলাম আমি যেটা ভাবছি মানে ভাবনায় যেটা এসছে, মানে যেটাই ভাবতে শুরু করেছি, বিশাল কিছু ভেবে ফেলিনি, ওই টাইপেরই নাকি বিজেপির লোকেরাও ভাবছেন বা তারা নিশ্চিত থাকছেন, শুধু ভাবছেন না নিশ্চিত, তারা বলছেন হ্যাঁ ওটাই। কোনটা? যেটা হচ্ছে যে এটাকে ইচ্ছে করে ভোট পর্বে মানে মডেল কোড অফ কন্ডাক্ট চলাকালীন পর্যায়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছে ইডি। কারণ কি? কারণ হচ্ছে ইডির অন্য ভাবনা, পলিটিক্যাল ব্যাখ্যা নিশ্চয়ই অন্য হবে। ইডির অন্য ভাবনা যে এমন একটা সময় এটার হিয়ারিং পর্ব চলবে যখন রাজ্য সরকারের যে মেশিনারি, রাজ্য সরকারের যারা যিনি প্রধান আছেন তার অধীনে থাকবে না, নির্বাচন কমিশনের অধীনে থাকবে, এক। আর দ্বিতীয়ত এই রকমও সম্ভাবনা প্রবল যে নির্বাচন ঘোষণা হলে রাজ্য সরকারের যিনি ধরুন এখন ডিজিপি আছেন, পুলিশের হেড আছেন, এবং পুলিশ কমিশনার যিনি আছেন, মানে এই ধরনের পদে কিন্তু বিরাট একটা রদবদল নির্বাচন কমিশন করবে, একটা বড় রদবদল নির্বাচন কমিশন করবে। ফলে এই যে এখন পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে প্রভাব খাটিয়ে ডকুমেন্টেশন ইত্যাদি করে টোরে যেভাবে কার্যত বাঁচার চেষ্টা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী, সেই সুযোগটা কিন্তু সেই সময় পাবেন না। তখন কিন্তু ওই প্রভাব খাটানো, আমি যাকে বলবো যা বলবো তাই হবে পুলিশের, সেই সুযোগটা তখন থাকবে না, যেহেতু পুলিশ প্রশাসন টোটালটাই নির্বাচন কমিশনের আন্ডার থাকবে। সুতরাং মামলাকে এখন হিয়ারিং পর্যায়ে না নিয়ে এসে একটু পিছিয়ে দেওয়া হোক, বরং ভোট পর্ব চলাকালীন যখন নির্বাচন কমিশনের আন্ডারে পুলিশ প্রশাসন থাকবে তখন এই হিয়ারিং পর্ব এবং দ্রুত হিয়ারিং, দ্রুত ব্যবস্থাপনা এবং তদন্তের কাজটা দ্রুত করতে সুবিধা হবে। এখন যতটা প্রভাব ওনারা খাটাতে চাইছেন সেই প্রভাব ততটা খাটাতে ওনারা সেই সময় পারবেন না। চেষ্টা ওনারা করবেন কিন্তু ততটা পারবেন না, যেহেতু মডেল কোড অফ কন্ডাক্ট লাগু হয়ে যাবে, নির্বাচন কমিশনের আন্ডার সব কিছু চলে আসবে। সেই জন্যেই নাকি এই মামলা আরও পিছিয়ে যাক বা পিছিয়ে দেওয়া হোক, এই মুহূর্তে হিয়ারিং করে কিছুই লাভ নেই, হিয়ারিং করলে উল্টোপাল্টা, তারপরে পরবর্তী যে পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে নানানভাবে বাধা রাজ্য সরকারের মেশিনারিকে ইউজ করে। সুতরাং মামলাকে পিছিয়ে দেওয়া হোক, পুরো ভোট পর্ব চলাকালীন মডেল কোড অফ কন্ডাক্ট চলাকালীন হিয়ারিং পর্ব হবে এবং এটা নিয়ে একেবারে তোলপাড় করা হবে বা সেই সময় দ্রুত এই মামলাকে নিষ্পত্তি পর্যায়ে বা ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে নিয়ে যাওয়া হবে। ফলে কাজটা করার ক্ষেত্রে বা ইফেক্টিভ কাজটা হওয়ার ক্ষেত্রে সেটা হচ্ছে আইডিয়াল সময়। এই সময় এই মামলার হিয়ারিং মানে সেই ঘুরিয়ে ওনাদেরই প্রচার বা ওনাদেরই সেই গলা বাজানোর সুযোগটা করে দেওয়া। তাই নাকি এই মামলা পিছিয়ে যাক ছলে বলে কৌশলে, সেটা চাইছিল ইডি। আর যখন এখান থেকে এরকম লম্বা একটা ডেটের কথা বলা হয়েছে, এক বাক্যে ইডি মেনে নিয়ে রাজি হয়ে গিয়ে মামলাকে এক মাস পিছিয়ে দিয়েছে। এবার দর্শক পলিটিক্যাল ব্যাখ্যাটা দেখুন। এটা তো হচ্ছে ইডির ভাবনা, তার প্রভাবমুক্ত হিসেবে প্রভাবমুক্ত হয়ে কাজ করার ক্ষেত্রে তাদের সুবিধা অনুযায়ী মামলাকে পিছিয়ে দেওয়া। পলিটিক্যাল ভাবনাটা এবার দেখুন। পলিটিক্যাল ভাবনা যদি ভাবেন যে যারা বিরোধী পার্টি আছে তাদের পলিটিক্যাল ভাবনা বলাটা ভুল, পলিটিক্যাল ব্যাখ্যা সুবিধা যেটা।
দেখুন এমন একটা সময় এই মামলাকে ঠেলে নিয়ে যাওয়া হলো পুরো ভোট পর্বে 18ই মার্চ, মানে আমার ধারণা তার 2-3 দিন আগেই ভোট ঘোষণা হয়ে যাবে। তো যদি ওই সময় হিয়ারিং চলে এবং হিয়ারিংটা সত্যিকারের টোটাল হিয়ারিং বড় করে হয়, সেটাও একটা মানে বড় ক্যাম্পেনের জায়গা। কিন্তু যদি বিরাট কিছু বিষয় উঠে আসে অবজারভেশন সুপ্রিম কোর্টের মুখ্যমন্ত্রীর সম্পর্কে, সেটার কিন্তু একটা পলিটিক্যাল মাইলেজ অবশ্যই এখানকার বিরোধী পার্টি তারা পাবে, একটা বিরোধী পার্টি তারা পাবে। যতই সুপ্রিম কোর্টে চর্চা হবে, এই করছেন সেই করছেন, এই হচ্ছে ডকুমেন্ট, এই হচ্ছে ভিডিও, এই অমক, দেখুন কত মিথ্যা কথা বলেছেন। উনি যে বলেছেন যে আমি অনুমতি নিয়ে ফাইলগুলো নিয়ে এসেছি, দেখুন এই হচ্ছে ফুটেজ, এই হচ্ছে প্রমাণ, যখন একেবারে সব কিছুকে ওপেন করে দেওয়া যাবে এজলাসের সামনে এবং সেটা তো লাইভ টেলিকাস্ট হবে, সুতরাং সেই সময় ভোট পর্বে যখন এটা ওপেন হবে সবার সামনে, এতে করে মমতা ব্যানার্জি অনেক কাবু হবেন, তাকে কাবু করা যাবে প্রমাণ দিয়ে মানুষের সামনে এর ক্ষেত্রে। আর শুধু তো ওখানেই থেমে থাকবে না হিয়ারিং পর্যায়ে, আরও বাকি এগুলো হবে এবং আইপ্যাকের যে তদন্তগুলো তখন নিশ্চয়ই আরও গতি বাড়িয়ে হবে, যে আইপ্যাকের সবথেকে বেশি ব্যস্ততা ওই সময় থাকার কথা আইপ্যাকের। ফলে আইপ্যাকে যদি সেই সময় আইপ্যাকের উপরে তদন্ত যদি চলে গতি বাড়িয়ে, এখন থেকে হয়তো আরও হোমওয়ার্ক করে রাখা হচ্ছে, তো সেটা মন্দ কিসের, সেটাই তো ভালো হবে, ওটাই তো হচ্ছে টাইমিং। আইপ্যাকের উপরে ভরসা করেই তো এই দলটা ক্ষমতায় ফিরে আসছে, দলটার আছে কি? তো সেই সময় দলের যিনি প্রধান তার সম্পর্কে প্রশ্ন ওঠা, প্রশ্ন তোলা, ব্যবস্থা নেওয়া এবং তাদের যে মেরুদণ্ড এই মুহূর্তে, বা অনেকে বলেন যে স্নায়ু আইপ্যাক, যদি তাদের ব্যাপারগুলো ওই সময় আরও জোর গতিতে হয়, তো তার তো একটা পলিটিক্যাল ফায়দা তো আছে। তো ফলে দর্শক বুঝতে পারছেন যে কেন বিজেপির অন্দরেও এটা নিয়ে স্বস্তি, যে ঠিক আছে, তারা কিন্তু ক্ষুব্ধ না। আপনি খোঁজ নিয়ে দেখবেন মামলা যে 1 মাস পিছিয়েছে, বিজেপি কিন্তু অসন্তুষ্ট না। আমি বঙ্গ বিজেপির কথা বলছি, আমি একেবারে নির্দিষ্ট সূত্রে খোঁজ নিয়ে কথা বলছি আপনাদের সামনে, যে তারা সন্তুষ্ট যে মামলাটা এতদিন তো যা হবার হয়েছে, তো মামলাটা যখন পিছিয়ে ভোট পর্বে যে চলে গেছে, এটাই বরঞ্চ আমাদের মাইলেজ দেবে, সুবিধা করে দেবে। ইডি গেছে ওটা ভাবনা থেকে প্রভাবমুক্ত হয়ে কাজ করবে, এটা না যে ইডি বিজেপির কথা ভেবে অমুক তমক, সেটা তারা মানতে চায় না। ইডি তার মতো করে গেছে, প্রভাবমুক্ত অবস্থায় মডেল কোড অফ কন্ডাক্ট চালু থাকবে সেই সময় কাজ করবে বলে। কিন্তু বিজেপির আলাদা একটা ভাবনা বা আশা ব্যাখ্যা, যে এমন একটা সময়ে হবে তাতে ভালোই হবে, মন্দ কিছু হবে না, ভালোই হবে। ওই সময় থেকেই হইচইটা হোক, তদন্তের পাঠটা শুরু হোক এবং আইপ্যাকের ব্যাপারটাও জোর গতিতে চলুক, তাতে সব দিক দিয়েই প্রভাবমুক্ত হয়ে রাজ্যে ভোট পর্ব চলবে। ফলে ক্ষতি কি? ভালোই হয়েছে। 1 মাস পিছিয়েছে, এতে আমাদের কোনো দুঃখ নেই, ভালোই হয়েছে। এটা হচ্ছে বিজেপির অন্দরের খবর। দর্শক বলবেন আপনারা, যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই বলবেন, যে সেটিংয়ের ফল নাকি প্ল্যানিংয়ের ফল, বলবেন, আপনার মতামত রাখবেন, যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।